ইসি কোনো রাজনৈতিক দলের চাপে নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তার আশা এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, পোস্টাল ব্যালটে অনিয়মের কোনো সুযোগ নেই। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসনভিত্তিক ভোট কেন্দ্রে ভোট কক্ষ ও ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। গণপ্রতিনিধিত্ব আদেশে ভোট গ্রহণের অন্তত ২৫ দিন আগে কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশের বিধান রয়েছে। সেই অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোট কেন্দ্রে ভোট কক্ষ ও ভোটার সংখ্যার তালিকা প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি নানা অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দাবি করেছেন, এবার একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। আপিল শুনানিতে যেটি মনে হয়েছে আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। এটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং যে সমস্ত প্রার্থীরা এসেছেন তাদের বক্তব্য তাদের স্ব পক্ষে যেভাবে রেখেছেন, ভোটের মাঠেও তারা সেইভাবে কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। ইসি কোনো রাজনৈতিক দলের চাপে নেই বলেও জানান তিনি। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। পোস্টাল ব্যালটে অনিয়মের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন আরেক নির্বাচন কমিশনার সানাউল্লাহ। রাজনৈতিক দল পলিটিক্যাল স্টেটমেন্ট দিবে, সেগুলোর দিকে আমার দেখার দরকার নেই। আমি আমার কাছে ক্লিয়ার কিনা যে আমি নিরপেক্ষভাবে কাজ করছি কিনা। যারা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভোট দিবেন না তাদেরগুলো হয়তো বাদ পড়ে যাবে। তো তারপরেও যে ব্যালটগুলো পরিচ্ছন্ন ব্যালট থাকবে এগুলো আপনাদের কাছে যাবে, যেগুলো নিয়ে কোনো ডাউট নেই। এদিকে দিনভর ইসির সামনে অবস্থান কর্মসূচি পালনের পর নির্বাচন কমিশনে বৈঠক করে ছাত্রদল। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।